ভাত, রুটি, লুচি, পুরি ইত্যাদির সঙ্গে আজকের এই চিকেন রেজালা দারুণ জমে যাবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই আপনিও বানিয়ে নিতে পারবেন মজাদার চিকেন রেজালা। এইটা বানানোর জন্যে আমি চিকেনের রাং ব্যবহার করেছি। 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম। আর দেব 1 চামচের মতো নুন, আর টক দই। এখানে আমি 3-4 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে এই চিকেনের গায়ে খুব সুন্দর করে ঘষে ঘষে এই উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। চিকেন রেজালা বানাতে মনে হতে পারে কঠিন, কিন্তু আমি যে পদ্ধতি দেখাচ্ছি তা দেখলে সহজই মনে হবে। আমি সুব্রত, আপনারা দেখছেন ঘর নিয়োগী ঘর ভ্লগ চ্যানেল। সব উপকরণগুলো চিকেনের গায়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এখন আমি পেঁয়াজ মিক্সির জারে বেটে নিচ্ছি। এইটাই হচ্ছে আসল এই রেসিপির বৈশিষ্ট্য। এর সঙ্গে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ওই মিক্সিতেই কাজু দিয়ে দিলাম। কাজু, এবার দেব পোস্ত, 2 চামচের মতো পোস্ত আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্সিতে এটাকে বেটে নেব। 4-5 ঘন্টা পরে আমি গ্যাসের ওভেনে কড়া বসিয়ে দিলাম। দিয়ে কয়েক চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি সাদা তেলই করছি। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, ফোড়নটা হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাতে যেহেতু কাঁচা লঙ্কা পড়েছে, কাঁচা লঙ্কাটা লাল, খুব ঝাল, কাঁচা লঙ্কাটা লাল খুব ঝাল, এই জন্যে পেঁয়াজ বাটার রঙটাও হয়ে গেছে লাল। মনে হতে পারে এটা হলুদ দিয়েছি, আসলে এটা হলুদ নয়। এই পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে, বেশি আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পেঁয়াজ বাটাটা তেল ছেড়ে দিয়েছিল। আমি এবারে
চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের যা ছিল মশলা ফসলা সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করছি। দুবার তিনবার ঢাকা খুলে খুলে এটাকে নেড়ে নেড়ে রান্না করতে হবে। এই সময় এতে আরেকটু নুন দিয়ে দিলাম আর সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটায় ঘিয়ের ব্যবহার একটু করা ভালো, তবে সুস্বাদু হবে। এই সময় আমি দিয়ে দিলাম বেটে রাখা কাজু আর পোস্ত। আবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব 1 চামচের মতো কেওড়া জল। এইটা দিলে দোকানের বা রেস্টুরেন্টের মতো যেরকম রেজালা হয় তেমনই গন্ধ ছাড়বে। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে আজকের চিকেন রেজালা। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার এই চিকেন রেজালা রেসিপিটা দেখলেন, এর জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মহামূল্যবান একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে বাড়াতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।